ভাই একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এই যে এই পাশে এটা হচ্ছে যদি সময় বাম পাও, না না ডান পাই, এইটা ডান পাও, মানে দুটোটাই ডান পা, মানে পরবর্তীতে যেটা ইয়া হয়েছে। একটা সোজা করে তোলা হয়েছে আর একটা কাজ করে তোলা হয়েছে আচ্ছা, আর কি। এইটা যদি পায়ের অবস্থা হয় ভাই, একবার ক্লিয়ার বোঝা যাচ্ছে? যদি এইটা পায়ের অবস্থা হয়, বাহির থেকে দেখে যদি আমরা অনুভব না করতে পারি, ভিতরে ঢোকার মতো ক্ষমতা আসলে কারণ নাই। তো আমি শুধু এটুকুন বলবো, এই ছবিটা দেখে ওনার পায়ের ভিতরে তো আমরা ঢুকতে পারি নাই, ভিতরে ঢোকার পরিবেশ এখানে একটু আছে, এইটা দেখে আমরা শুধু ওনার ভিতরে একটু ঢুকে যাব, যে ওনার পায়ের ভিতরে এই পরিবেশ পরিস্থিতি। উনাকে যতটুকুন করা হয়েছে আপনারা খুশি হয়েছেন তো নাকি? আমি কথা দিচ্ছি, আমার একটা বাড়ির কাজ আর একটা অটোর কাজ এই রানিং চলতেছে, না হলে উনার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব আমি নিয়ে নিতাম। কিন্তু আমার যখন চাপ চলতেছে, এই জায়গা থেকে শুধু এইটুকুন আমার ভালোবাসার মানুষের কাছে অনুরোধ করে যাচ্ছি, যে উনার জন্য যেন চিকিৎসাটা উনার বেঁধে না থাকে। পরবর্তীতে ভাইয়ের সাথে আমি আবার দেখা করবো ইনশাল্লাহ। তো হ্যাঁ, আপনি খুশি হয়েছেন নাকি? আলহামদুলিল্লাহ ভাই, খুশি হয়েছি। আল্লাহ আপনাকেও বাঁচায় রাখুক, বাঁচি না, থাকেন ভাই। আপনার কষ্ট করতে হবে না। আমার ধরতে গেলে বাপ মা থাকেই নাই, আমি একজন অসহায়। কারণ ছোট থাকতে বাবা মা ছেড়ে দিছে, মা আর একজনের সাথে গেছে, বাপ আর এক বইলে থাকে, আর আমি ইতিম। ইতিম ছাড়া আর কিছু না। আজকে আপনার কাছে আমার হাত বাড়ি খাওয়া লাগে। তো যাই হোক ভাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এদের ভিতরে পৌঁছে গেছে মনে হয়, যে পুষ বাড়াচ্ছে এই যে। আচ্ছা, আপনি টেনশন নেন না। আমি আসলে বলার ভাষা নাই, বাবা থেকেও নাই, মা থেকেও নাই, আমি এতিম। বাবা মা আছে, এই মতো অবস্থায় যদি একজন ব্যক্তি বলে আমি এতিম, সে কোন জায়গায় আছে, কোন জায়গায় অবস্থান করতেছে, সাধারণ ভাবে আমরা চিন্তা ভাবনা করলে অবশ্যই বুঝতে পারতেছি। তো আমি কথা দিচ্ছি, আপনার টেনশন নেওয়ার দরকার নাই। আপনার চিকিৎসা কতটুকুন কি হয়, নাম্বারটা দেওয়া হয়েছে, কতটুকুন কি হয় আপনি দেখেন। আমি আমার নাম্বার আপনাকে দিয়ে যাব, ঠিক আছে আপনার চিকিৎসা বেঁধে থাকবে না, এইটুকুন বলে গেলাম। ইনশাল্লাহ। আর আমি একটু চাপে আছি, এই চাপটা ছুড়ানোর জন্য যদি আমার ভালোবাসার মানুষ পাশে দাঁড়ায়, তাহলে আমি খুবই খুশি হব, আমি মনের থেকে শান্তি পাবো। নামাজ পড়েন আপনি? হ্যাঁ, নামাজ পড়ি, ওই চেয়ারে বসতেন পড়ি। আগে তো এই পা লিয়ে খাড়া হয়ে নামাজ পড়তাম, কিন্তু এখন দুনো পা ভাঙা, তো ওই বসতেন নামাজ পড়তে হয় না, এরকম কাতো করতে হয় না, ওই চেয়ারে বসতেন আর কি নামাজ পড়ি। ঘটনা হচ্ছে যে আমাদের চোখ, কান, হাত, মুখ সবই সুস্থ আছে, আমরা নামাজ পড়ার মতো মন মানসিকতা আমাদের তৈরি হয় না। অথচ এই ব্যক্তির কিন্তু দুইটা পাই, এই যে দুইটা পাও এখন হচ্ছে হাতের মধ্যে লাগানো আছে, এরপরেও কিন্তু উনি নামাজ কন্টিনিউ করে যাচ্ছে। আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আর আমার ভালোবাসার মানুষের কাছ থেকে এইটাই প্রথম চাওয়া, যে উনার চিকিৎসাটা যেন ঠেকে না থাকে। আপনার চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে, টেনশন করেন না। আর আপনারা সবাই একটু দোয়া করেন, আপনাদের এই বাজারে যদি উনি আসে, অবশ্যই একটু চেষ্টা করেন, যে যতটুকু সম্ভব একটু চেষ্টা করেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে আবার আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাঁচি থাকেন ভাই, আল্লাহ আপনার বাঁচায় রাখুক।